700 টাকার পিৎজা মাত্র 200 টাকার মতো খরচ করে ঘরে বানিয়ে ফেললাম। আর এই 200 টাকা খরচের মধ্যে আমি পিৎজাটা মনে হয় প্রায় 3 বারের মতো বানাতে পারবো। সো বুঝতেই পারতেছো মাত্র 200 টাকা দিয়ে আমি 3 বারের মতো পিৎজা রেডি করতে পারবো, সেম সাইজ সেম। তো আমি তো জানি না কত ইঞ্চি এখানে নেওয়া হচ্ছে। ওহো, আরে বলা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি মজেরেলা চিজ দেওয়া হবে। তার সাথে তো এইখানে তোমরা মাইক্রোওভেন ইউজই করবো না আমরা, মাইক্রোওভেন ছাড়া মাত্র 700 টাকার পিৎজা কিভাবে 200 থেকেও কম টাকার মধ্যে ঘরেই রেডি করা যায় সে সবটা নিয়ে আজকের এই ভিডিওটা। ফার্স্ট অফ অল আমি ঘুম থেকে উঠে দেখে আমার বড় আপু ডোটা রেডি করে নিয়েছে। আজকে আমি বড় আপুর কাছে পিৎজা খাওয়ার আবদার করেছিলাম, দেন বড় আপু পুরোপুরিভাবে সব কিছু রেডি করে নিয়েছে। তোমার হচ্ছে কি রেস্টে রেখে দিয়েছিল 1 থেকে 2 ঘন্টার মতো আমাদের এই যে পিৎজার ডোটা। এখানে ইস্ট, লবণ, দেন একটু মিল্ক মানে লিকুইড মিল্ক ব্যবহার করেছিল। দেন এইটা ময়দা দিয়ে মেখে ডোটা রেখে দিয়েছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সমান। একটু গরম চুলার আশেপাশে রেখে দিবে। সো গরম তাপের মধ্যে থেকে এটা ফুলে যাওয়ার পরে এই ডোটা পারফেক্ট রেডি হয়ে গিয়েছিল। তারপরে এইখানে পিৎজার মধ্যে ইউজ করার মোজারেলা চিজটা ফার্স্ট অফ অল তোমার দেওয়া হয়েছিল। আই এম সরি, এটা শুধু পিৎজার মধ্যে ইউজ হয় না, মোজারেলা চিজটা কই ইউজ হয় তোমরা সবাই জানো। পিৎজার মধ্যে দেওয়ার মতো ঘরে যা যা ছিল, ক্যাপসিকাম, তারপর গাজর ছিল, আর আমরা তোমার চিজ ইউজ করেছি। চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টার মতো, তারপরে সুন্দর করে ভেজে নিয়েছি। একটা মোজারেলা চিজের পুরো হাফটা আমরা এই পিৎজার মধ্যে ইউজ করেছি, কারণ এইটা ছিল একটা দামিও পিৎজা আর এইটা খেতে না অসাধারণ। আমি তোমাদের বলেছিলাম বাজেটটাও বলে দেব। এই মোজারেলা চিজটা আমরা কিনেছিলাম 120 টাকা দিয়ে। 120 টাকা দিয়ে একটা মোজারেলা চিজ তুমি 3 বার ইউজ পরিমাণ পিৎজার মধ্যে ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের পিৎজা কিন্তু ইউজ পরিমাণ চিজ ইউজ করা হয়েছে। অ্যান্ড আমি বলবো তুমি এই চিজটা 3 বারও ইউজ করতে পারো। আরও বেশি চিজি লেভেলের টেস্টটা পেতে চাইলে তুমি এটাকে হাফ 2 বার করে ইউজ করতে পারো। আর ইস্টার প্রাইসটা আই থিঙ্ক তোমরা জানো। অ্যান্ড ময়দা তো ঘরে সচরাচর থাকে, যা ছিল সবটাই ঘরোয়া আইটেম। পাতিলটাকে কীভাবে সেট করা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। মাইক্রোওভেনের কোনো প্রয়োজন নাই ভাই, মাইক্রোওভেন ছাড়াই আমরা ফাস্টফুড অলওয়েজ খেয়ে থাকি। সো মানে খুব হাইজেনিক মেনটেন করে খুবই সুস্বাদু খাবার ফাস্টফুড পিৎজার যে সুস্বাদু টেস্টটা তুমি ঘরে বসে পেয়ে যাবে। আমার কিন্তু এটা করতে লেগেছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমি একদম লো আছে ওভাবে করে বসিয়ে দিয়েছিলাম। ও সরি, এটা কিন্তু আমি করি না, এটা আমার বড় আপু করেছে। মিথ্যা ক্রেডিট পাওয়ার ইচ্ছা নাই, ভুলে বলা ফেলছে। অ্যান্ড আমার বড় আপু কিন্তু ফাস্টফুড অল আইটেম খুবই ভালোভাবে রেডি করতে পারে। আমি তো ভাবছি আপুকে একটা ফাস্টফুড খুলে দেওয়া উচিত। অ্যান্ড আমি বলবো ভাইরে ভাই, আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এত টাকা পয়সা খরচ করে আমাদের প্রিয় খাবারগুলো খাওয়ার কোনো রকম প্রয়োজন নাই। অ্যান্ড যাদের বাসায় মাইক্রোওভেন আছে তাদের তো সুবিধা আছে, যাদের বাসায় নেই এখন থেকে কিন্তু তারাও পিৎজা খেতে পারবে খুবই নর্মালভাবে। আর কিন্তু পিৎজাটার টেস্টটা কিন্তু পারফেক্ট ছিল। আর এই যে পিৎজার যে পুরোপুরি কোনো দিক দিয়ে কাঁচা ছিল না, আর চিজটা কিন্তু পারফেক্ট টেস্টের ছিল। অনেক মজা লেগেছে আমার কাছে, মাশাআল্লাহ। বাসায় কিন্তু এখন থেকে আমরা এই পিৎজাটা খাবো, বাইরে গিয়ে খাবার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড যারা কিনা ফাস্টফুডের আরেকটু কিছু দেখতে চাও, আমার বড় আপু কিন্তু ফ্রাইড রাইসও রেডি করেছিল, সেটা কিন্তু আমি কালকে ভিডিওতে দিয়েছিলাম। বিকাল হতে না হতে আমাদের মেহমান চলে আসছে। অ্যাকচুয়াল এই পিৎজাটা রেডি করা হয়েছিল মেহমানদের জন্য। আমি জাস্ট তখন তোমাদেরকে 1-2 পিস খেয়ে দেখিয়েছিলাম, বাকিটা মেহমানরা খাবে। আর হচ্ছে এইখানে মেহমানদের আপ্যায়ন করা হচ্ছে, রাতে তারা থাকবে তার জন্য গরুর গোশত আনা হয়েছে। বাকিটা ভিডিও কালকে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।